আসসালামু আলাইকুম। বর্তমান ইরান পরিস্থিতি নিয়ে আজকের ভিডিওটি। আ পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে আমরা কেউই বুঝতে পারছি না। আর ইরান এর মধ্যে একদিন পার হয়ে গেছে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা তাদের। তবে তাদের IRIB রাষ্ট্রীয় যে সংস্থা, তাদের নিউজ সংস্থা, সেটি থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে এবং সেটার ভিত্তিতেই তৈরি আজকের ভিডিওটি। তো দেখুন এবং পুরোটা দেখবেন, অনেক তথ্য রয়েছে এর মধ্যে। আ তো শুরু করা যাক। ৩রা জানুয়ারি ঘটনাটি কোনো অনুমান নয়, এটি বাস্তবতা। ওই দিন ইরানের শহীদ কাশেম সোলাইমানির মাজারে প্রায় ৬ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছিল। অথচ এই একই সময়ের মধ্যে গত ৭ দিনে রাজতন্ত্রপন্থী, বামপন্থী, ইসলামী প্রজাতন্ত্র বিরোধী সেপারেটিস্ট দল, এমনকি মোসাদ সমর্থিত নেটওয়ার্ক, সব মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫,০০০ মানুষ একত্র করতে পারেনি তারা। কিন্তু পশ্চিমা মিডিয়ার বয়ান শুনলে মনে হয় ইরান শেষ, সরকারও শেষ, ইসলামী প্রজাতন্ত্রও শেষ। এখন এর মধ্যে প্রশ্ন হলো, যদি সত্যিই তাই হতো তাহলে মাত্র একদিনেই ৬ লাখ মানুষ কিভাবে প্রকাশ্যে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে দাঁড়ালো? এই দৃশ্য আপনাকে দেখানো হবে না। দেখানো হবে ২-৪ জনের কোনো পোস্টার পোড়ানোর ভিডিও, সেটাকে জনতার কণ্ঠ বলা হবে। আ তবে পরিস্থিতি আস্তে, আস্তে আরও জটিল দিকে আকার ধারণ করছে। কারণ আপনারা জানেন পশ্চিমারা এই সরকারকে পছন্দ করে না। মাত্র ৬ মাস আগেও পুরো ইরান ইসরায়েলের বিপক্ষে এক হয়ে দাঁড়িয়েছিল, জাতিগত ও রাজনৈতিক বিভাজন ভুলে। কিন্তু হঠাৎ করে কেন এরকম হয়ে গেল, সেটা আসলে বোঝা খুব মুশকিল। তবে একটা জিনিস অবশ্যই বোঝা যায়, সমস্যা বাস্তবতায় নয়, সমস্যা বর্ণনাতে। এটা একটা প্রবলেম। আর যে বর্ণনাটি নিয়ন্ত্রণ করছে এমন মিডিয়া, যারা আপনাকে পুরো ছবি দেখাবে না। সুতরাং সিদ্ধান্ত নিন তথ্য দেখে, প্রচার দেখে নয়। তবে ভিতরে এই জিনিসগুলো তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই সরকার ভালো না। তবে আমি নিজে ইরানে গিয়ে দেখেছি অনেক সুবিধা তারা এই বর্তমান সরকার দিচ্ছে, যেগুলো নাগরিকরা পেয়ে থাকে। তবে ওই যে মুদ্রাস্ফীতি, তারা ইউরোপ, আমেরিকার মতো থাকতে পারছে না। এই জিনিসগুলো তাদের মধ্যে অনেকের মধ্যেই আছে এবং সেইটার মধ্যেই বিস্ফোরণ এবং ঘটায় দিয়ে আরকি একটু নতুনভাবে এই সরকারকে তাড়ানোর একটা পরিকল্পনা আ মানে করা হয়েছে। তো দেখা যাক এখন কি হয়। এরই মধ্যে আপনারা কিছু ধ্বংসের ছবি দেখলেন যা বিক্ষোভকারীরা ঘটিয়েছে। তো ইরানের প্রাক্তন রাজার ছেলে রেজা পাহলভির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে ৪৬.৮৩% অনুসারী হলো ভুয়া অনুসারী, যাদের কোনো অস্তিত্বই নেই। তো তাদের পরিচয় প্রকাশ পায় আরকি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশে কিছু দাঙ্গাবাজ আছে যারা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে জনসম্পত্তি ধ্বংস করছে। তিনি আরও বলেন, ইরানের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার আগে ডোনাল্ড ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেয়া। আপনারা ভিডিওতে দেখছেন ইরানে গত রাতের বিক্ষোভের পর ধ্বংসাত্মক যে ঘটনাগুলো, সেগুলো এখানে দেখানো হচ্ছে। এই ভিডিওটি শেয়ার করেছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া IRIB। তো ইরানের ফার্স প্রদেশে বিক্ষোভকারীদের দেয়া আগুনে পুড়ে ভস্ম এক ইরানি নিরাপত্তা কর্মকর্তা। সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এটাও ইরানের রাষ্ট্রীয় মাধ্যম সংস্থা থেকে প্রকাশিত। আজকে পাওয়া যায় ভিডিওটি। তো আজকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানি জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ট্রাম্পের জানা উচিত ফেরাউন, নমরুদ, রেজা খান এবং মোহাম্মদ রেজার মতো বিশ্বের দাম্ভিক শাসকরা তাদের ক্ষমতার চূড়ান্ত অবস্থায় থাকাকালেই ক্ষমতাচ্যুত হয়েছিল। তাকেও এই একই পরিণতির মুখোমুখি হতে হবে। আজ জুম্মার পর নেতার বক্তব্য শুনতে এবং ইসলামী বিপ্লবের পক্ষে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল। এই সময় সবাই আল্লাহু আকবার স্লোগান দেয়। আল্লাহু আকবার। তো এই আজকের এই নিউজগুলি পাওয়া যায়। তো এখানে দেখুন কত মানুষ এগিয়ে এসেছে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিক্ষোভের একটি ইউটিউব ভিডিও পোস্ট করেছে। পরে জানা যায় ওই চ্যানেলটি মিথ্যাভাবে দাবি করছে যে বিক্ষোভে ১০ লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছে। মহরমের প্রোগ্রামের ভিডিও শেয়ার করেছে তারা। এটা পরে বোঝা যায় আর কি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলে, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে আমরা কঠোরভাবে আক্রমণ করব। ইরানিরা আমাকে সম্মান করে না এবং এটি সত্যি আমাকে খুব বিরক্ত করে। আর ট্রাম্পের প্রতি সাংবাদিক বলেন, আপনি বলেছিলেন যে বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে আক্রমণ করবেন এবং এখন পর্যন্ত ৫০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। তো ট্রাম্প তখন বলেন তারা পদদলিত হয়ে মারা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানে বিক্ষোভকারীদের দ্বারা এই যে এই ধ্বংসগুলি হওয়ার এই ছবিগুলি
প্রকাশ করেছে। আজকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকার পরে তাদের রাষ্ট্রীয় মাধ্যম এই ছবিগুলি প্রকাশ করে। আর এমনি ভিডিও যে আমরা পাই ইরান থেকে সেগুলো আসার পরিমাণ একেবারেই শূন্যতে নেমে এসেছে। তো কী পরিমাণ তারা ধ্বংস চালিয়েছে ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। একেবারেই পুরা চারপাশে। তো ইরানের পরিস্থিতিতে হস্তক্ষেপের আহ্বান জানান ইরানের স্বঘোষিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তো এবার আপনাদের আমি একটা পুরনো ইতিহাস সম্পর্কে বলি, যার নাম ছিল অপারেশন ঈগল ক্লউ। 1980 সালে যেটি হয়। তো 1980 সালে 24শে এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যর্থ সামরিক অভিযান ছিল এটি, যার লক্ষ্য ছিল তেহরানে ইরানি শিক্ষার্থীদের দ্বারা জিম্মি করা 52 জন আমেরিকান দূতাবাস কর্মীকে উদ্ধার করা। তো এই মিশনে 8 জন আমেরিকান সেনা নিহত হয় এবং কোনো জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়নি, যা ছিল সেই সময়ের জিমি কার্টার প্রশাসনের জন্য একটি বড় ব্যর্থতা। তো এই অপারেশনে অংশ নিয়েছিল মার্কিন ডেল্টা ফোর্স, যারা বিগত কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহৃত করে। তো তারা তখন এতটা সুসংগঠিত ছিল না, পরবর্তীতে তারা অনেক সুসংগঠিত হয়। তো ওই সময় এই ফোর্সের ব্যর্থতার যেটা মেইন কারণ ছিল সেটা হলো মরু ঝড়। তীব্র বালুঝড় এবং খারাপ আবহাওয়ায় হেলিকপ্টারের চালকদের জন্য মারাত্মক সমস্যা তৈরি করেছিল এবং একাধিক যান্ত্রিক ত্রুটিও দেখা গিয়েছিল। এবং এই অপারেশনের ফলে সেই সময় কোনো জিম্মিকে তো উদ্ধার করা যায়নি, বরং প্রচুর সরঞ্জাম এবং মরদেহ ইরানিদের হাতে পড়ে থাকে। এই ব্যর্থতা তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের জন্য বড় একটি রাজনৈতিক চাপ সৃষ্টি করে এবং তার পরবর্তীতে নির্বাচনের জন্য অন্যতম পরাজয়ের কারণ হয়। তো এই হলো পূর্বের ইতিহাস। তো আপনারা একটা ছবি দেখছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন ইমাম জাদে আল কাজিমের মাজার শরীফেও আজকে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে। তো সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন, এটা আমি বলিনি, যে ইরানের যে বর্তমানে যে অস্তিত্ব সংকটের যে লড়াই দেখা গিয়েছে বা যে একটা যুদ্ধ এবং কিছুদিন পর পরই নিষেধাজ্ঞা বা তাদের উপর যে একটা মানে এই সরকার টিকতে না পারে, সেই জন্য প্রয়োজন পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা করা যদি তাদের থেকে থাকে। আর ঠিক যেমনভাবে পাকিস্তান ঠিক সময়ে এগুলোর ব্যবহার করেছিল, তার কারণ ইরাক লিবিয়া থেকে তাদের এটা দেখা উচিত যে ইরানের যে প্রশাসন তার সার্বভৌমত্ব এখন যে সংকটে এবং বারবার করে এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এই জন্য তাদের কিছু প্রয়োজন, এটা বিশ্লেষকদের মতামত। আর ইরান হয়তো ইতিহাসের পাতা থেকে মুছে যাবে না বা নতুন ইতিহাস তৈরি করে টিকে থাকবে আপন মানচিত্রে, ইনশাল্লাহ। তো ইরানিদের জন্য আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ তারা পরিস্থিতি যেন সামলে উঠতে পারে। আর হলো একটা যেমন একটা ডু অর ডাই সিচুয়েশন। তো এখন সব মিলিয়েই অপেক্ষা ছাড়া এবং পরবর্তীতে কি হয় আমরা জানাবো ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আর পারলে সাবস্ক্রাইব করে দিবেন।